রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে সিমিওনের যে একটা অভিশাপ, ওই অভিশাপটা কি এবার সিমিওনে কাটাতে পারবেন? এই রিয়াল মাদ্রিদকে হারানোটা সিমিওনের জন্য খুবই সহজ হবে, কারণ রিয়াল মাদ্রিদের যে ডিফেন্স এবং যে মিডফিল্ড, ওই মিডফিল্ড আসলে এক প্রকার দুর্বলই বলা চলে। এই সুযোগটা যদি সিমিওনে নিতে পারে, তাহলেই সিমিওনে রিয়াল মাদ্রিদকে সান্তিয়াগো বার্নাব্যুতে হারাইতে পারবে। আরও একবার চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর প্রথম লেগটা সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রাত 2টোয় এবং সেকেন্ড লেগটা অ্যাটলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ডে। আর দুই দল চ্যাম্পিয়ন্স লিগে মোট মুখোমুখি হয়েছে 6 বার, যার মধ্যে রিয়াল মাদ্রিদ জিতেছে 4 বার, একবার জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বাকি একটা ম্যাচ হয়েছে ড্র। নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদের একটা রাজত্ব আমরা মাদ্রিদ ডার্বিতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে দেখতে পাইছি। আর দুই দলের সর্বশেষ 6 দেখা নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে বলতে হবে সর্বশেষ 6 দেখার মধ্যে রিয়াল মাদ্রিদের জয় 2টা, অ্যাটলেটিকো মাদ্রিদের জয় 1টা এবং বাকি 3টা ম্যাচ হয়েছে ড্র। এই সিজনে লা লিগায় দুই দল মুখোমুখি হয়েছে 2 বার এবং 2 বারই 1-1 গোলে ম্যাচ ড্র হয়েছে। আর রিয়াল মাদ্রিদের স্টার্টিং লাইনআপ নিয়ে যদি আপনি একটু কথা বলতে যান, তাহলে কর্তোয়া গোলকিপিং পজিশনে থাকবেন, লেফট ব্যাকে থাকবেন মেন্ডি, রাইট ব্যাকে থাকবেন বালভার্দে, আর সেন্টার ব্যাক 2 হিসাবে আমরা দেখব যে রুদিগার এবং এসেনসিওকে। কার্লো আনচেলত্তি আজকে এই ভুলটা করবে না, এসেনসিওকেই আপনার স্টার্টিং লাইনআপে রাখবে। রিয়াল বেটিসের বিপক্ষে আসলে ইনফর্ম এসেনসিওকে বসিয়ে আলবাকে একটা সুযোগ দেওয়ার ফলে রিয়াল মাদ্রিদ বেটিসের বিপক্ষে ম্যাচটা হেরে যায়। আর ওইটা নিয়ে অনেক বেশি সমালোচনা হয় কার্লো আনচেলত্তির, যে কেন এসেনসিওকে বসিয়ে আলবাকে মাঠে নামানো হয়েছে। এরপরে ডিফেন্সিভ 2 হিসাবে আমরা দেখব বালভার্দে এবং শুয়েমেনিকে। আর নাম্বার 10 যে রোলটা আছে, ওই রোলটা নিয়েই আসলে রিয়াল মাদ্রিদ সবচেয়ে বেশি ভুগবে। কার্ড সাসপেনশনের কারণে বেলিংহাম থাকবে না, ওর জায়গায় ব্রাহিম দিয়াজ শুরু করবে, এটা অনেকটাই নিশ্চিত। কারণ লাস্ট কয়েকটা ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে ব্রাহিম দিয়াজ গোল করছে, ম্যাচের একমাত্র গোল। আর অ্যাটাকিং থার্ডে আমরা যাদেরকে দেখব সেটা অনেকটা কনফার্ম, ভিনিসিয়াস, রদ্রিগো এবং কিলিয়ান এমবাপ্পে। এই 3 জনকে আসলে একসাথেই জ্বলে উঠতে হবে, নাইলে অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড় দিবে না। এই সিজনে অ্যাটলেটিকো মাদ্রিদ যে ফুটবলটা খেলতেছে, যেই টাইপের ফুটবলটা সিমিওনে অ্যাটলেটিকো মাদ্রিদকে দিয়ে খেলাইতেছে, এটার জন্য ভাই সিমিওনেকে একটা বিগ থ্যাঙ্কস। যে সিমিওনেকে আমরা গত কয়েক সিজনে কি দেখতাম, বড় দলগুলোর বিপক্ষে বাসপার করে খেলছে, কোনো রকম আসলে ম্যাচ শেষ করতে পারলেই হয়। কিন্তু এই সিজনে বার্সেলোনার বিপক্ষে বা রিয়াল মাদ্রিদের বিপক্ষে কীরকম ফুটবল খেলছে এটা আমরা সবাই দেখছি। ওইখান থেকে সিমিওনে রিয়াল মাদ্রিদকে আসলে এক ছুড়ো ছাড় দিবে না। আর অ্যাটলেটিকো মাদ্রিদের দিকে যদি আমরা তাকাই, হুলিয়ান আলভারেজকে কেন্দ্র করে আসলে অ্যাটলেটিকো মাদ্রিদের পুরো গেম প্ল্যান এখন পর্যন্ত আমরা দেখতেছি পুরো ফুরি হুলিয়ান আলভারেজ উঠতেছে, প্রত্যেকটা ম্যাচে গোল অ্যাসিস্ট পাইতেছেই। এরপরে হচ্ছে গ্রিজম্যান দারুণ ফর্মে আছে। আর সিমিওনের সুপার সাবগুলার নিয়ে যদি আপনি কথা বলেন, তাহলে সল্ট কোরিয়া যারা আসলে সুপার সাব হয়ে মাঠে নামবে আর ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিবে। আমরা একটা দুর্দান্ত ম্যাচ দেখার জন্য অপেক্ষা করতেছি। এই ম্যাচে আমার প্রেডিকশন হচ্ছে রিয়াল মাদ্রিদ 2, অ্যাটলেটিকো মাদ্রিদ 2। আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার প্রেডিকশন।